ওরে বাবা রে বাবা, আমাকে এই বুলডগটা মেরে একদম চেকা করে দিয়েছে। আমাকে তো দেখছি একটা স্প্রিং এর মতন বানিয়ে দিয়েছে। এই বুলডগটাকে নিয়ে যে কি করি, শুধু আমাকে ধরে ধরে মারে। আর ভাল লাগে না, এই বুলডগটার একটা কিছু করতেই হবে। এই টম, তুই আমার কি করবি? করবো তো আমি তোকে তোকে এখন ধরে ধরে আমি মারবো। আর তোকে একটা সীমানা দিয়ে দিব, তুই যদি এই সীমানার বাইরে বার হোস তাহলে তোকে ধরে ধরে এমন মায়ের দিব তুই আর তোর নামও ঠিক মতন বলতে পারবি না। তাই বলতাছি, তোকে আমি এখন একটা ঘর দিয়ে দিচ্ছি, আর এই ঘরটার বাইরে আসবে না। আসলে কিন্তু তোর কপালে অনেক খারাপ কিছু থাকবে। তাই বলতাছি, এই দেখ, এই ডাকটা আমি দিয়ে দিলাম। এখন এই ডাক্তার বাইরে ভুল করে আসবি না, আসলে কিন্তু তোকে মেরে মেরে একদম তক্তা লাগিয়ে দিব। কথাটা যেন মনে থাকে, বুঝলি? আর হ্যাঁ, এই কথাটা যদি তুই ভুলে যাস তাহলে কিন্তু আমার ছাড়া খারাপ আর কেউ হইব না। তাই উজু সুজু না, সোজা সোজা স্ট্রেট কাট। যা হবে, তুই যদি এই ডাক্তারের বাইরে আসিস তারপরে হবে, বুঝলি? বুঝলাম বুঝলাম। আরে বাবা রে বাবা, এই বুলডগ তো আমাকে অনেক বড় একটা ধমকি দিয়ে গেল। এই বুলডগটার একটা কিছু করতে হবে। অনেকবার বেড়েছে বুলডগটা, আর ভাল লাগে না। শুধু শুধু আমাকে ধমকায় আর আমাকে কি যেন করে, আমাকে মারে। এত মার খাওয়া যায় নাকি? এই যেইটা হয়েছে, এই জেরিটার এই বুলডগটার জন্য আমার আর একটুকুও ভাল লাগে না। এই জেরিটার দুষ্টামি একে তো সহ্য করা যায় না, তারপর হয়েছে এই বুলডগটা। এরা দুইজনটাকে নিয়ে যে কি করি কিছুই বুঝি না। ও, এমনি তো অনেক ঘুম পেয়েছে, 2 দিন যাবৎ ঘুমাইনি, শুধু মায়ের খাইতাছি। কি যে করি, বাড়িতেও যাইতে পারতাছি না, ঘুমাইতেও পারতাছি না। এত জ্বালার ভালো লাগে না। এর একটা কিছু করতেই হবে। যাই একটু পিছনে যাই, ঘুমাই। ওরে বাবা রে বাবা, পিছনটা আবার কি ফুটলো রে! ওরে মারে মা, উই যা। হ্যাঁ, আরে জেরি। আরে এই টমের বাচ্চা, তুই তো দেখছিস দাগের এইবার চলে এসেছিস। আবার তোর মুখটা আমি চেকা করে দিলাম লে। আমার সাথে ফাজলামি করিস, দিলাম তো মুখটা চেকা করে, বললাম দাগের এইবার আসবি না, তারপরেও আসলি। নে, উচিত শিক্ষা দিয়েছি, আর যেন দাগের এইবার আসতে না দেখি। এই টম, থাকো থাকো, আমার বন্ধু বুলডগটা চলে যাচ্ছে, আমাকে যেতে হবে। তোমার সাথে পরে দেখা হবে টম। ধুর, এত জ্বালা যন্ত্রণার ভালো লাগে না, কি যে করি। এই জেরিয়ার বুলডগটাও যেন হয়েছে, সবসময় আমাকে মারে। আর দেখো তো কেমন লাগ ডেকে ডেকে ঘুমাইতেছে। আর আমি এখানে 3 দিন হলে ঘুমাইনি, কিছু খাইওনি। এই গাছটার সাথে হেলনা দিয়ে আছি, ওইখানে বুলডগ জেরি সবাই লাগ ডেকে ঘুমাইতেছে। হ্যাঁ, আরে বাবা রে বাবা, ওই পাখিটা তো দেখছি গাছের উপর অনেক সুন্দর একটা বাসা বাঁধিয়েছে। একটা বুদ্ধি পাইছি, পাইছি মামা, বুদ্ধি। হ্যাঁ, ওই দিকে তো দেখছি অনেকগুলো কাঠ পড়ে আছে। আরে বন্ধুরা, চুপি চুপি কথা বলবে না, তোমরা দেখো এখন আমি কি করি, বুঝলে বন্ধুরা? আরে চুপি চুপি যেতে হবে বন্ধুরা, কথা বলো না। এখন দেখো আমি কি করি, এইখান থেকে অনেকগুলো কাঠ নিব আমি। বুলডগটা ভালোই ঘুমাইতেছে লাগ ডেকে। হ্যাঁ, ও, ওরে ওটাকে, ওরে 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 বাবা রে বাবা। ওরে বাবা রে বাবা, ভাগ্যের জন্য একটু জন্য বেঁচে গেছি। ওই বুলডগটা জেগেই উঠেছিল, ভালো যে হাতুড়িটা ছিল আমার কাছে, একটা বাড়ি মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছি। আর বুলডগটা আবার ঘুমিয়ে পড়েছে। আরে বাবা রে বাবা, এত সাউন্ড কিসের বুঝলাম না। এই আশেপাশে হুন্ডা চালাইতেছে কি? আমার তো ঘুমের 15টা বাজে দিল। আরে এরম ঠঙর ঠঙর শব্দ হইতাছে কেন? কিছুই তো বুঝতেছি না আমি। এই বিষয়টা তো দেখছি অনেক ভয়ানক। আমার ঘুমের তো 15টা বেজিয়ে দিচ্ছি। ওরে বাবা রে বাবার, পকড় পকড় শব্দ, এই ঠঙর ঠঙর শব্দ, এই ঘ্যাঙর ঘ্যাঙর শব্দ, আর ভালো লাগে না। ওরে বাবা রে বাবা, বুলডগটা তো দেখছি জেগে গেছে, আমাকেই মনে হয় এদিক সেদিক হাতাই যাচ্ছে। আরে বাস, এই ঘরটা দেওয়ার শব্দটা একটু আস্তে করতে হবে, নয় বুলডগটা জেগে গেলে আবার আমার ঘরটা এসে ভেঙে দেবে। আরে আস্তে আস্তে করে, এরে এত সাউন্ড হয় কে? একটা হাতুড়ির বাড়ি এত ওরে যা, বুলডগ তো আবার জেগে ঘরের বাইরে চলে আসছে। আরে বাবা রে বাবা, বুলডগটা তো এইদিকেই আসতেছে। ওরে বাবা রে বাবা।
এই দুপুর দুপুর ঘুমের বারোটা কে বাজাচ্ছে? এত শব্দ কে করতেছে? হ্যাঁ, আরে বুলডগ ওইখানটা কি করে? আরে বুলডগ থামো থামো, আমি কিছুই বুঝলাম না। আরে বুলডগ জেরি কোথায়? সরি, টম কোথায় গেল? আরে বুলডগ বন্ধু আমার, টম কোথায় গেল? টমকে তো খুঁজে পাইতাছি না। আরে হ্যাঁ জেরি, ওরে জেরি দেখ দেখ আমার মাথা ফাটিয়ে দিল পানি দে উপর থেকে, ওরে বাস। হা 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 হা। এখন আমি এই রাজ্যের রাজা একা। হা 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 হা। তোমরা দুটো আমাকে অনেক ডিস্টার্ব করেছো, এইবার আমার বেলুনের অ্যাটাক তোমরা সহ্য করবে। এই নাও, মারলাম একটা বুলডগের মাথার উপর। আরে বুলডগ তাকাও একটু এইদিকে, তোমার মাথাটার উপর একটু বেলুন দিয়ে পানি মারি। আরে বুলডগ আমাকে আঙ্গুল দেখানো, দাঁড়াও দেখাইতাছি মজা, তোমার কপালটা একদম ফাটিয়ে দিব। এই দিলাম একটা অ্যাটাক। হা 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 হা। এই মিস্টেক হয়ে গেল, আবার মিস্টেক। বুঝলাম না এত মিস্টেক হইতাছে কেন। বুলডগটার পিছনটা লাল করে দিব আজকে বেলুন দিয়ে মেরে। হা 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 হা। এই দিলাম আরেকটা। আরে যা, আবারও মিস্টেক হয়ে গেল। কিছুই বুঝলাম না, বারবার মিস্টেক হয়ে যাইতাছে কেন। আচ্ছা যাই হোক, ভাগ্যিস এইবার বুলডগটার যেটা আমাকে দেখে ভয় করে পালিয়ে গেছে। প্রতিবার আমাকে মারতে আসে, এইবার আমি মেরে তাড়িয়ে দিয়েছি। হা 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 হা। হ্যাঁ, বিষয়টা তো ভয়ানক। ওই বুলডগের বাচ্চা ওই বাগান থেকে টমেটো তুলতেছে কেন? হ্যাঁ, আমাকে কি টমেটো দিয়ে মারবে নাকি? কিছুই তো বুঝতেছি না। বুলডগটা যদি আমাকে টমেটো দিয়ে মারে তাহলে তো আমার অবস্থা তো অনেক খারাপ হয়ে যাবে। আরে বুলডগ বন্ধু, তুমি অনেকগুলো টমেটো তুলে ফেলেছো, এইবার চলো ওই টমটাকে অ্যাটাক দেওয়া যাক। চলো চলো, মারো একটা অ্যাটাক। আরে বাবা রে বাবা, আরে জেরি, এই সরি, আরে বুলডগ সমস্ত তো মিস্টেক হয়ে গেল, একটা তো লাগলো না টমের গায়ে। হা 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 হা। সমস্ত মিস্টেক হয়ে গেছে, এবার আমি অ্যাটাক দিব। এইবার তো তোদেরকে মেরে একদম লাতা লাল করে দিয়েছি। হা 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 হা। আরে বাবা রে বাবা, এই টমটা তো অনেক দুষ্ট হয়ে গেছে, আমাদের দুজনকে মারতাছে। কিন্তু এই টমেটো দিয়ে তো কাজ হইতাছে না, এর বিকল্প একটা পথ বাইর করতেই হবে। এই দুষ্টটা একটু, এই তো পানি পেয়ে গেছি একটা বুদ্ধি। হা হা হা। আরে বুলডগ শোনো শোনো, এদিকে আসো, আমি একটা বুদ্ধি পেয়েছি এই টম বিড়ালকে সাহায্য করার জন্য। আরে বাবা রে বাবা, কিছুই বুঝলাম না। ওই বুলডগটা দেখছি গাছের উপর ঘর দেওয়ার প্রস্তুতি নিতাছে। আরে বন্ধুরা, ওই বুলডগটা মনে হচ্ছে আমার সাথে এবার ভালোভাবে লড়াই করতে চাইছে। এক শুনি শুনি কি বলে, আরে বুলডগটা তো দেখছি আমার সাথে লড়াই করতে আসতেছে। আরে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। লড়াই করা ঠিক না, বুঝলে বন্ধুরা, এই জন্য লড়াই করা থেকে বিরত থাকবে। তাই আমি আর বুলডগ আর জেরি এখন আর লড়াই করব না। আমরা এখন দুজন দুজনের বন্ধু হয়ে গেছি। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা তোমার